আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা এমন এক রহস্যময় বিষয়ে কথা বলবো, যা অনেকের চিন্তারও বাইরে। মানুষের ডিএনএ কোডে কি সত্যিই সৃষ্টিকর্তার কোনো স্বাক্ষর লুকিয়ে আছে? ডিএনএ জীবনের গাইডবুক। এতে রয়েছে 4টি মূল বেস: এডেনিন, থাইমাইন, কিটোসাইন এবং গুয়ানাইন। বিজ্ঞানীরা বলছেন এই 4টি অক্ষর দিয়ে লেখা ডিএনএ অনেকটা কম্পিউটার কোডের মতো। তাহলে প্রশ্ন আসে, কে এই কোড লিখেছে? সূরা নাহল আয়াত 89 এ বলা হয়েছে, আমি তোমার প্রতি এই কিতাব নাজিল করেছি যাতে সবকিছুর ব্যাখ্যা আছে। ডিএনএর এই সূক্ষ্ম গঠনতন্ত্র কি সেই ব্যাখ্যারই এক নিদর্শন নয়? 2004 সালে ডক্টর ফ্রান্সিস কলিন্স, একজন খ্রিস্টান ও বিখ্যাত জেনেটিসিস্ট, বলেন, আমি যখন মানুষের জেনোম ডিকোড করছিলাম তখন মনে হচ্ছিল যেন আমি ঈশ্বরের ভাষা পড়ছি। তিনি ছিলেন হিউম্যান জিনোম প্রজেক্ট এর নেতৃত্বে। ডিএনএ কোডের মধ্যে কিছু অংশ আছে যেগুলো কোনো জেনেটিক কাজ করে না, একে বলা হয় জাঙ্ক ডিএনএ। কিন্তু আজকের বিজ্ঞান বলছে এই অংশগুলোও গুরুত্বপূর্ণ। বিজ্ঞানীরা বলছেন জাঙ্ক ডিএনএ-র কিছু অংশ হয়তো রিজার্ভ ইনফরমেশন, আবার কিছু অংশ কোডিংয়ের রেগুলেটর হিসেবে কাজ করে। এটা কি আল্লাহর সেই লুকানো জ্ঞান নয় যা আমরা এখনও আবিষ্কার করতে পারিনি? কোরআনে বলা হয়েছে, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি কষ্টের ভিতর। সূরা বালাদ আয়াত 4। আজকের গবেষণা বলছে আমাদের জিনে এমন কিছু প্রোগ্রামিং রয়েছে যা প্রতিকূলতা মোকাবেলার জন্য প্রস্তুত রাখে। যেসব জিন স্ট্রেস মোকাবেলা, রোগ প্রতিরোধ বা টিস্যু রিপেয়ার করে, সেগুলো কষ্টের সাথে অভিযোজনে সাহায্য করে। আরেকটি অদ্ভুত বিষয় হল ডিএনএতে কিছু অংশে নিছক পুনরাবৃত্তি থাকে, যেমন গাটা 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 বারবার পুনরাবৃত্তি। বিজ্ঞানীরা এর মানে খুঁজে পাচ্ছে না, তবে বিশ্বাস করেন এতে কোনো মেসেজ লুকানো থাকতে পারে। কোরআনে বলা হয়েছে, তিনিই সব কিছু পরিমিত করে সৃষ্টি করেছেন। সূরা ফুরকান আয়াত 2। তাহলে এই পুনরাবৃত্তিও কি পরিমিত কোনো ডিভাইন প্যাটার্ন নয়? হাদিসে এসেছে, আল্লাহ কোনো রোগ দেননি যার জন্য ওষুধ সৃষ্টি করেননি। বুখারী। আজ আমরা জেনেটিক থেরাপির মাধ্যমে সেই ওষুধ ডিএনএ থেকেই বের করছি। এমনকি ভবিষ্যতে অনেক রোগ জন্মের আগেই ডিএনএ পরিবর্তনের মাধ্যমে প্রতিরোধ করা সম্ভব। ডিএনএর ফোল্ডিং সিস্টেম, ভুল ঠিক করার পদ্ধতি, সবকিছু এত নিখুঁতভাবে কাজ করে যা কোনো কৃত্রিম ইন্টেলিজেন্সও এখনও কপি করতে পারে না। ডিএনএ নিজের মধ্যে থাকা ভুলও নিজে নিজে ঠিক করে, যেটা বিশ্বের সবচেয়ে অ্যাডভান্স সফটওয়্যারেও দেখা যায় না। বিজ্ঞানীরা বলেন 1 ইঞ্চি ডিএনএতে 100 কোটি গিগাবাইট তথ্য সংরক্ষণ সম্ভব। এই জটিলতা কি নিছক বিবর্তনের ফল, না কোনো মহাশক্তির নিখুঁত পরিকল্পনা? ভাই ও বোনেরা, এই বিজ্ঞান আমাদের ঈমানকে বাড়িয়ে দেয়। কারণ আমরা যত জানছি তত বুঝছি এই সৃষ্টি নিজে থেকে হতে পারে না। আমাদের শরীরের প্রতিটি কোষ, প্রতিটি জিন মহান এক স্রষ্টার নিখুঁত প্রমাণ। ডিএনএ আমাদের শুধু জীবন দেয় না, দেয় বেঁচে থাকার ক্ষমতা, রোগ প্রতিরোধ, অনুভব, এমনকি ঈমানের বোধ। আসুন আমরা কৃতজ্ঞ হই সেই মহান সৃষ্টিকর্তার প্রতি, যিনি আমাদের শুধু জীবন দেননি, দিয়েছেন জীবনকে বুঝবার মাধ্যম। এবং তার দেয়া এই শরীর, মন ও জ্ঞানকে যেন আমরা সঠিক কাজে ব্যবহার করি। এই রকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক দিন, শেয়ার করুন এবং কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না। জাযাকাল্লাহু।